বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাছ চাষ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ ৩টি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। ছোট বড়, নতুন পুরানো অনেক চাষিরাই না বুঝে এই গুরুত্বপূর্ণ ভুল ৩টে এরা করে থাকেন এবং আর্থিকভাবে অনেক বেশি লসের সম্মুখীন অনেক সময় হয়ে যান। নাম্বার 1, পুকুরে অ্যামোনিয়া হলে সেটা বুঝবো কিভাবে, অর্থাৎ অ্যামোনিয়ার পূর্ব সংকেতটা কি? এটা নিয়ে কখনো আমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করি না। আজকে এটা কনসেপ্টটা ক্লিয়ার করব। ২ নম্বর হলো যে অ্যামোনিয়া হলে মেডিসিন ছাড়া আমরা কিভাবে অ্যামোনিয়াকে পুকুর থেকে রিডিউস করব এবং মাছের মৃত্যুটাকে আমরা রোধ করব। নাম্বার ৩, আমরা বলে থাকি যে অ্যামোনিয়া হলে কখনো চুন প্রয়োগ করা যায় না। এটা কেন যায় না এবং আমি কি করে বুঝবো অ্যামোনিয়া হয়েছে? এই ৩টি বিষয় আপনাদের আজকে এই ধারণাটা আমি একদম পরিষ্কার করে দেব। তো অ্যামোনিয়ার পূর্ব সংকেত এটা নিয়ে কথা বলার আগে আমি একটু চুনটা নিয়ে কথা বলতে চাই যে অ্যামোনিয়া হলে চুন কেন দেয়া যায় না। এটার সায়েন্টিফিক ব্যাখ্যায় আমি যাব না। যে অ্যামোনিয়ার সময় যদি পুকুরে চুন প্রয়োগ করা হয়, পুকুরের পানিটা সম্পূর্ণরূপে অক্সিজেন শূন্য হয়ে পড়ে বেশ খানিকটা সময়ের জন্য। তো ওই সময় মাছের বড় একটা ভলিউমে মারা যায়, মৃত্যুর সংখ্যাটা মাছের অনেক বেশি বেড়ে যায়। এজন্য অ্যামোনিয়া হলে কখনোই প্রথমে চুন প্রয়োগ করা যাবে না। কিন্তু একজন চাষি সে তো বুঝতেই পারছে না যে আমার পুকুরে অ্যামোনিয়া হয়েছে, কারণ আপনার পুকুরের প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে, চারপাশের পরিবেশ সবকিছুই ঠিক আছে, মাছ ঠিকভাবে খাদ্য গ্রহণ করছে, মাছ ঠিকভাবে চলাফেরা করছে, কিন্তু হঠাৎ করেই আপনার মাছটা মারা যাচ্ছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন না যে আপনার পুকুরে অ্যামোনিয়াটা হয়েছে। তাহলে আমি কি করে আপনাকে বলছি যে অ্যামোনিয়া হলে আপনি চুন দিতে পারবেন না? কারণ আপনার তাকে এটা বুঝতে হবে। আপনাদের মাছ চাষকালীন সময় আপনারা যে মাসিক পরিচর্যাটা করেন, সেই পরিচর্যার সময় কখনোই প্রথমে চুন ব্যবহার করবেন না। প্রথমেই ব্যবহার করবেন সেখানে লবণ। সম্ভব হলে প্রতি মাসে একবার লবণের সাথে কিছুটা পরিমাণে বালি এবং কিছুটা পরিমাণে ছাই। যদি ছাই নাও দেন, অন্তত লবণ এবং বালি এটা আপনারা ব্যবহার করবেন। মাছকে একদিকে খাদ্য দিয়ে, অর্থাৎ মাছের পেট ভরা অবস্থায় আপনারা আস্ত বালি এবং আস্ত লবণ এটাকে পানিতে না গুলে এটা সারের মতো করে আপনি সমস্ত পুকুরে এটাকে আপনি ছিটিয়ে দিলেন। দেয়ার ৪-৫ ঘন্টা পরে অথবা পরের দিন আপনি সেখানে চুন প্রয়োগ করলেন। অর্থাৎ তাহলে আপনার মাসিক পরিচর্যাটাও হলো এবং যদি অ্যামোনিয়ার প্রবলেম থেকে থাকে সেখান থেকেও আপনি আগে চুনটা ব্যবহার করে যে বিপদে পড়তেন এই বিপদ মুক্ত আপনি হয়ে গেলেন। এখন একজন চাষির পুকুরে সে যত সুন্দরভাবেই পুকুর প্রস্তুত করুক এবং মাসিক পরিচর্যা করুক, তার পুকুরে অ্যামোনিয়া হবেই। কারণ আপনি যে খাদ্যটা দিচ্ছেন সেই খাদ্যের একটা অংশ ওয়েস্টেজ হচ্ছে, সেটা হাতে তৈরি খাদ্য হোক আর প্লেট খাদ্য হোক, কিছুটা ওয়েস্টেজ হচ্ছে। দ্বিতীয়ত মাছের মলমূত্র পুকুরের তলানিতে যাচ্ছে। তৃতীয়ত আপনি যদি মজুদ ঘনত্বটা একটু বেশি দিয়ে থাকেন, অর্থাৎ কোন প্রজাতির মাছ শতকে এয়ারেটর দিয়ে অথবা এয়ারেটর ছাড়া সর্বোচ্চ কত কেজি পর্যন্ত উৎপাদন করা যায়, এই ধারণাটা যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে আপনি মজুদ ঘনত্ব বেশি দিতে পারেন এবং আমাদের 95% চাষি সাধারণত বেশি এই মজুদ ঘনত্ব দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার মাসিক যে পরিচর্যা সেটা কিন্তু আপনার সঠিকভাবে পুকুরে কাজ করছে না। সেক্ষেত্রে পুকুরে অ্যামোনিয়া হবে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে চাষির পুকুরে অ্যামোনিয়া থাকবেই। এখন আমাদের দুটো বিষয় আমাদের ক্লিয়ার হলো। এখন তৃতীয় বিষয়টা আমাদের আসবে
যে অ্যামোনিয়াটা হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে? এটা বোঝার প্রথম এবং প্রধান উপায় হলো মিটার দিয়ে মাপা। কিন্তু আমাদের দেশে যে চায়না মিটার, এটা হলো এক ধরনের টয়, খেলনা। এক একটা মিটারে এক এক ধরনের রিডিং আসে। এটা সাধারণত চাষিরা ব্যবহার করেন এবং আমি কাউকে পরামর্শও দেই না। হয়তো শতকরা একজন বা দুজন চাষি ব্যবহার করতে পারেন। তো ৯৮ ভাগ চাষি যারা অ্যামোনিয়া মিটারটা ব্যবহার করি না, তারা বুঝবো কিভাবে যে অ্যামোনিয়া হয়েছে? এখানে প্রথম সংকেত আপনার যেটা হবে যে মাছের যে চলাচল, তার যে স্টেট ভাবে সে চলবে, তার একটা স্পিডে সে দৌড় দিবে, সে লাফাঝাফা করে খাদ্য গ্রহণ করবে, সে হঠাৎ করেই দেখবেন পুকুরের তলানিতে কিছুটা যদি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, হঠাৎ করেই কিছু মাছ খাদ্যের প্রতি একটা অনীহা কিছুটা চলে আসবে, সে একটু কম খাদ্য খাবে এবং তার চলার গতিতেও অনেকটা স্লো গতি হয়ে যাবে, মন্থর গতি হয়ে যাবে। এটা হলো পূর্ব সংকেত। এখন এই সংকেতটা অনেক সময় অনেক চাষি নাও বুঝতে পারেন। সেক্ষেত্রে অ্যামোনিয়া বোঝার উপায় হলো যে আপনি পুকুর প্রস্তুত ঠিকভাবে করেছেন, আপনি মাসিক পরিচর্যা ঠিকভাবে করছেন। এই চিন্তাটা যখন একজন চাষির মাথায় আসে, এখানেই চাষি সবচেয়ে বড় ভুলটা করে থাকে। কারণ আপনার পুকুরটা চারপাশে গাছপালা থাকতে পারে, আপনার পুকুরটা খোলামেলা থাকতে পারে, যদি পাতা সেখানে এসে নাও পড়ে, সেখানে পাশ থেকে ধোঁয়া নিয়ে এসে এখানে নামতে পারে, আপনার পুকুরের যে মাটিটা সেটা পলি, দোআঁশ, বেলে, এঁটেল যে কোনো ধরনের মাটিই হতে পারে। এখন কথা হলো আপনার পুকুর সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে। সেখানে আপনার পুকুরের অবস্থা বুঝে, সেখানে মাটির পরিমাণটা, মাটিটা কিরকম, সেখানে কাদার পরিমাণটা কিরকম, কাদার রংটা কিরকম, এটাকে আপনি পর্যাপ্ত চুন দিয়ে নিউট্রাল করেছেন কিনা, কিংবা আপনার এই মাটির সাথে যে জৈব অজৈব পদার্থ যেটা জমা হয়েছে, সেটার যে অর্ধপচা অবস্থায় যে জৈব পদার্থগুলো রয়েছে তার পচন প্রক্রিয়া সম্পন্ন করার মতো, মাটিটা নিউট্রাল করার মতো ওই পরিমাণে চুন আপনি ব্যবহার করেছেন, না ১০০ গ্রাম, ২০০ গ্রাম, ৩০০ গ্রাম, আমরা যে হিসাবটা সাধারণ হিসাবটা বলে থাকি, আপনি সেই হিসাবে করেছেন। এটা আপনাকে আগে ভাবতে হবে যে আমি কিভাবে পুকুরে চুনটা দিয়েছি। তো যদি আপনি নিয়ম মাফিক ২-৩০০ গ্রাম দিয়ে থাকেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার পুকুরের তলানির মাটি সেটা নিউট্রাল হয়নি এবং ওখানে যে জৈব পদার্থের ডিপোজিট যেটা রয়েছে তার পচন প্রক্রিয়াটাও সম্পন্ন হয়নি। এখন আপনি যদি মজুদ ঘনত্বটাও ঠিক থাকে, আপনি সেই যে মাছ রয়েছে সেই অনুসারে আপনি মাসিক পরিচর্যাটা করছেন, কিন্তু আপনি ওই যে প্রস্তুতির সময় কাজটা সম্পন্ন করেননি, সেক্ষেত্রে এর কিছু একটা অংশ আপনার পুকুরের তলানির কাজটা সম্পন্ন করার জন্য কিন্তু ব্যয় হচ্ছে। তার মানে ওখানে যখন কিছুটা পরিমাণে ব্যয় হচ্ছে, আপনার উপরের যে মলমূত্র এবং ওয়েস্টেজ খাদ্য, এটাও 100% পচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। কারণ আপনি প্রস্তুতির সময় আপনার পচন প্রক্রিয়াটা সম্পন্ন আপনি করেননি। সেক্ষেত্রে আপনার অ্যামোনিয়া এখানে জমতে পারে। তো যদি একজন চাষি সে নিজে একটু চিন্তা করে যে আমার পুকুরটা আমি কিভাবে প্রস্তুত করেছি, সেখানে কি কি উপাদান ব্যবহার করেছি, আমার মজুদ ঘনত্বটা কেমন, এবং আমি যে মাসিক পরিচর্যা করছি তাতে আমার সম্পূর্ণ কাজটা সম্পন্ন হচ্ছে কিনা। সাধারণত আমাদের ৯৮ ভাগ চাষি এই কাজটা পরিপূর্ণভাবে কখনোই করেন না। তো যদি আপনি এই চিন্তাটা করেন এবং যদি পুকুর প্রস্তুতির সময় আপনি কাজটা সম্পন্ন নাও করেন, তাহলে আপনার যে মাসিক যে পরিচর্যা, সেখানে যদি আপনি ডোসের পরিমাণটা একটু বৃদ্ধি করে দেন এবং প্রতি মাসিক পরিচর্যার সময় প্রথমে আপনি চুনটা ব্যবহার না করে সেখানে আপনি লবণ, ছাই, এই উপাদানগুলো আগে ব্যবহার করেন, তারপরে চুন, তারপরে মোলাসেস, এভাবে যদি করেন, অর্থাৎ লবণ এবং বালিটা, এটা যদি আপনি
ঠিকভাবে প্রতি মাসে আগাম করে থাকেন চুন দেওয়ার আগে, তাহলেও কিন্তু আপনার পুকুরে কখনো অ্যামোনিয়া সমস্যা নিয়ে আপনাকে ভুগতে হবে না। আপনাকে বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে না। এই কনসেপ্টটা যদি আপনার মাথায় ক্লিয়ার থাকে, আপনি যদি একটু চিন্তা করেন, তাহলেই আপনি বিষয়টা পরিষ্কার করে বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।